ডালে বসে গান ধরেছে শুকয়ারি শাড়ি যাই মিলাল গিরিধার। বিপুল, ব্যাপারটা কি বলতো? হঠাৎ স্বপ্ন দেখলাম যে আরে পালাচ্ছ কোথায়? গামছা! আরে রাখো তোমার গামছা, এদিকে আমার সব গুলিয়ে যাচ্ছে যে। তার লেবু শরবত নিয়ে আসি। লেবু? আরে শোনো শোনো, লেবু শরবত কি হবে? এই যে বললেন সব গুলিয়ে যাচ্ছে, কাল মদ্যপান তো কম হয়নি। হ্যাঁ, কালকের কথা তোমার সব মনে আছে? হ্যাঁ স্যার, সব মনে আছে। চাকতে চাকতে খাওয়াটা এমন হেভি হয়ে গেল না। তাছাড়া মিসেস নন্দীবাড়ির রান্নাগুলো জব্বর হয়েছে। রান্না? রান্নার কথা তোমাকে কে জিজ্ঞেস করেছে স্টুপিড কোথাকার? আমি কি করেছি সেটা বলবে তো? কাল মহা কেলো করেছেন স্যার, নিকার আঙুলে আংটি পরিয়ে দিয়েছে। হ্যাঁ বলো? হ্যাঁ, ওরা কিছুতে আপনাকে ছাড়বে না, বিয়ে দিয়ে দেবে। আরে আমি তো ওই স্বপ্নই দেখলাম, কি আশ্চর্য। হ্যাঁ, নন্দিয়া দিদিমণি আছে। যাও যাও যাও, শিখে যাও, বসাও বসাও। কি রোম্যান্টিক, কি রোম্যান্টিক। বিপুল, হ্যাঁ করে দেখছো কি? যাও গিয়ে খাতির আপ্যায়ন করো, যাও। আরে রাখো তোমার গামছা, চলো চলো চলো, যাও যাও, ওদের গিয়ে বসাও। আমি তো তখন সেজে বুঝে আসছি। শিখে আমি নিজে চোখে দেখলাম ছানাটাকে নিয়ে মাটিটা বসে রয়েছে। তাহলে আর স্যারের কাছে গিয়ে কি হবে? ওটা যখন ওখানে আছে তাহলে আর কিচ্ছু হবে না। না হোক, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখতে হবে না? এসো চুপি চুপি সব দেখা যাক। স্যার, ওর ইচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা মন্দ কি, মন্দ কি? বিপুল, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো, কারণ স্বপ্নের মধ্যে থেকে লাভ। খুব ভালো কথা, কিন্তু বিয়ে বলে কথা, পাত্রীর চরিত্র সম্বন্ধে খোঁজ খবর করা দরকার। আপনারা এর ব্যাপার, তাই একটু বাধ্য হয়ে আসে স্যার। তোকে আসতে কে বলেছিল? হ্যাঁ কি আপনারাই তো ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্র কি আমরা সুলতার থেকেও বেশি করেছিলাম? জানো, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়াচ্ছে কে? স্যারকে ভালো মানুষ পেয়ে নচ্চার মেয়েটাকে ঘাড়ে চাপাচ্ছ। Shut up, shut up. She is going to be my wife. ওয়াইফ? একেবারে একটা বাজে ক্যারেক্টারলেস। কুলোটা। তুমি যদি ওর হাজবেন্ড হতে স্যার, তাহলে তো আমাদের কিছু বলারই ছিল না। কিন্তু ও যে একটা চোরের হাত ধরে বাড়ি থেকে পালাচ্ছিল, সেই হিসেবে সেই চোরই হচ্ছে নি তার হাজবেন্ড। চোর? এর ভেতর আবার চোর এলো করতে? এলো কোথা থেকে সেটা সুলতাকেই জিজ্ঞেস করুন। না জিজ্ঞেস করতে যাও, জেলখানায় খোঁজ নাও। ওর ভাবি বড় এখনো পাথর ভাঙছে। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? না, না। সব কি বলছেন? না না, তুমি এরা সব শত্রু। তুমি আসল ব্যাপারটা জানলে তুমি মিথ্যে বলতে চাও। চলুক স্যার আলিপুর জেলখানায়। না, তা নয়, তা নয়। ছি সুলতা, তুমি না একদিন স্যারকে ভালোবাসতে? আমরাও তো ভালোবাসতাম, কিন্তু কই, স্যারের এমন সর্বনাশ করতে তো আমরা চাইনি। সামান্য একটা ফ্ল্যাটের জন্যে। এটো বুঝে শুনে সাবধানে এই আবর্জনা ঘেটো। কে বোঝে ওর কি যে রীতি, এক চোরের সঙ্গে ওর পিরিতি। আরে ছি 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 ছি। Go, please go. I said, get out. আপনি আবার এলেন কেন? শুনেছেন তো আমার সব কেলেঙ্কারি কথা। তুমি কি মনে করেছো আমি ওর কোনো কথা বিশ্বাস করেছি? না না, সব সত্যি, সব সত্যি। আমি সত্যি ওই চোরটার সঙ্গে মিশেছিলাম। চোরটা আমাকে? তুমি কার কথা বলছো? তার নাম মুখেও আনতে আমার ঘেন্না হয়। কি আশ্চর্য, যা ঘেন্না হয় তা মনে রেখে কষ্ট পাওয়া দরকারটা কি? সেটা ভুলে গেলেই তো হয়। কিন্তু তবু আপনি যদি চলে যান, আপনি আমাদের ছাড়াও মারাবেন না। আপনি কাউকে বিশ্বাস করবেন না। আপনি আজকে পালান। পালাবো? কি বলছো তুমি? হ্যাঁ, এখানে সব নোংরা, পাকের মতো নোংরা। আপনাকে সবাই ঠকাতে চায়। আপনার মতো সহজ সরল সুন্দর লোককে ঠকানো খুব সোজা, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাই না। আমি জানি তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি আমার জন্য জীবন দিতে পারো, আর আমি তোমাকে ফেলে পালিয়ে যাবো? তাই কখনো হয়? সব বুঝে বুঝে নে, ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, আপনি স্টেশনে গেছিলেন বটে, বিপুল বলছিল। টিকিট কেন, কি ব্যাপার? টিকিট মানে ওই আমরা তো চলে যাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কেন, কোথায়? মানে আমরা তিনজন চলে যাচ্ছি। না 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 না, আমরা কেউ যাচ্ছি না। আপনি যাচ্ছেন না? আমরা মানে ওদের যেতেই হবে। আমরা কেউই যাচ্ছি না। তুমি টিকিটটা ফেরত দিয়ে এসো। টিকিট ফেরত দেবো কি স্যার? মানে কত কষ্ট করে টিকিট। হ্যাঁ, কষ্ট করে আরেকবার ফেরত দিয়ে এসো, আর ফেরার পথে পুরুত দিকে দিয়ে এসো। কেন স্যার, পুরুত কি হবে? বা পুরুত না হলে বিয়ে হবে কি করে, মানে মন্ত্র পড়বে কি? বিয়েটা কার সঙ্গে কার হবে স্যার? কেন, নিতার সঙ্গে আমার সঙ্গে হবে। তুমি যেখান থেকে পারবে একটা পুরুত দিকে দিয়ে এসো। কিন্তু স্যার এখানে পুরুত পাওয়া যায় না। কে তোমাকে বলেছে এখানে পুরুষ পাওয়া যায় না? আপনি জানেন না ম্যাডাম, আমি এখানে পুরুষ পাওয়া গেলে লোকেরা বিয়ে করে না। করে, কিন্তু পুরুত তুমি ছাড়া। তুমি এতে যাও, তুমি পুরুষ ডাকতে যাও, আমি আমার স্টেশনে স্টেশনে, আমি যাচ্ছি। যাচ্ছি স্টেশনে। আমি স্টেশনে আছি, তুমি পুরুষ ডাকতে যাও, দাঁড়িয়ে আছো কি? এসো শিগগিরি এসো, এসো। ব্যাস, এবার তাহলে তুমিও তৈরি হয়ে নাও, আমার সঙ্গে বেরোতে হবে। কোথায়? বাহ, ওই যে স্কাইলার্ক হোটেলে। আমাদের দুজনকার বিয়েটা যে পাকা হয়ে গেছে, এটা আমরা দুজনে গিয়ে ওদের বেশ ভালো করে জাঁকিয়ে বলে আসি। না, তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়িতে নিয়ে আসি। এ বিয়ে আমি হতে দেবো না। এ কি? তুমি তুমি কি করে এলে? জেলের অত বড় পাঁচিল টপকাতে পারলাম, আর এই ছোট্ট বারান্দাটুকু টপকাতে পারবো না? চলো চলো আমার সঙ্গে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। না, ছাড়ো বলেছি, বাঁচাও। ছাড়ো, ছেড়ে দাও বলছি। না, ছাড়ো, কেন ছাড়ো, চেঁচামেচি ছাড়ো, করছো? ছাড়ো, ছাড়ো। আমি ছাড়বো না। ছাড়ো বলছি, ছাড়ো। এ কি? হ্যাঁ, কেন আপনি আমার গা হাত দিলেন? কিসের জন্য? ওর সঙ্গে আমার বোঝাপড়া হচ্ছে, আপনি এসছেন কেন? বোঝাপড়া তোমার ওর সঙ্গে? কিসের বোঝাপড়া হে? জানো তুমি গায়ে গায়ে হাত দিয়েছিলে? না না, ওর কোনো কথা বিশ্বাস করবেন না। ওই অমল, সেই চোর, হ্যাঁ? জেলখানা থেকে পালিয়ে এসেছে। তুমি জেল পালানো চোর, আর এখানে এসে তর পাচ্ছ? চুপ করুন আপনি। আমি চোর নই। তুমি চোর নাও? এ কি বলছে কি? না না, ওর কথা বিশ্বাস করবেন না, একদম বিশ্বাস করবেন না। ওর চুরি হাতে নাতে ধরা পড়েছে। হ্যাঁ, আমি হাতে নাতেই ধরা পড়েছি। আমার ব্যাগ থেকে তোমার পিসিমার গয়না পাওয়া গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি আমি কিছু জানি না। জানো না? চুরি করে কিছু জানো না? লজ্জা করছে না তোমার? দেখো বাবা, এই তোমার যা কিছু বলা থানায় গিয়ে বলবে। চল এসো দেখি আমার সঙ্গে, এসো এসো। আচ্ছা রহমান, ছাড়বো, একবার থানায় নিয়ে গিয়ে ছাড়বো। তুমি একজন জেল পালানো আসামি, তোমাকে থানায় জমা দেওয়া তোমার একটা সিভিক ডিউটি। এসো এসো এসো। এই, কে আছে? এই যে, কি দেখছো? দেখো কে তুলে নিয়ে এসো, নিয়ে এসো। না না, মেরো না। ওকে মারছো কেন? আমি তোকে মারতে বলেছি? আমি ওকে তুলে আনতে বলেছি। এই দেখো, তুলে নিয়ে এসো, চল, দেখো। এই যে মশাই, এ একজন চোর, আপনার কাছে জমা দিয়ে গেলাম। চোর? হ্যাঁ। কোথায় চুরি করছে? আগে তা বলতে পারবো না, তবে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। আবার জেল থেকে পালিয়ে এসছে। কোন জেলখানা থেকে? জানি না। তোমার পেট থেকে কি করে কথা বার করতে হয় আমি জানি। আমি চুরি করিনি। তাহলে কি উনি মিথ্যে কথা বলছেন? বল। মারছেন কেন? ওকে 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 জেলে পুরে দিন, ঘানি টানিয়ে তেল নিংড়ে ছেড়ে দিন। সেই ব্যবস্থাই করছি। ডিউটি, इसको हाजत पे रखो। বসুন আপনি। সব ব্যাপারটা আপনার কাছ থেকে আমি শুনি। অবশ্য তার আগে আপনার পরিচয়টা আমার জানা দরকার। শুনবেন কি? আমি তো নিজেই কিছু জানি না। গোয়েন্দা লাগান মশাই, গোয়েন্দা লাগান। যা টাকা লাগে আমি দেব। মোট কথা, এই ছেলেটাকে কঠিন শাস্তি দিতে হবে। হরেন বাবু আছেন? আছেন। আপনি কোথায় যাচ্ছেন? ডাকো তো তাকে, খুব জরুরি দরকার। বাবুর খুব মন খারাপ। কাল রাত্রে বাবুর ছোট ছেলে মারা গেছে। কোথায় তিনি? এই বাইরের ঘরে আছে। আপনার নাম হরেন নন্দী? আমার নাম গোরাচাঁদ বসু, ক্যালকাটা ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি। আকাশ কুসুমের মিসেস সুলতা নন্দীকে আপনি চেনেন? হ্যাঁ, আমার জ্যাঠাতো ভাইয়ের স্ত্রী, বৌদি। কেন? অমল সেন ছেলেটি তো আপনাদের কোম্পানিতে চাকরি করত। খুব ব্রাইট প্রসপেক্ট ছিল। ব্রাঞ্চ ম্যানেজারের পোস্টে প্রমোশন পেত, কিন্তু তার আগে চুরির দায়ে জেলে চলে গেল। অমল যেদিন ধরা পড়লো আপনার বৌদির বাড়িতে, সেদিন ব্যাগটা তো আপনি ওর হাতে তুলে দিয়েছিলেন। পাপ করেছি, ভগবান তার প্রতিশোধ দিলেন।
3 দিনের জ্বরে ছেলেটা মরে গেল, কিচ্ছু করতে পারলাম না। কেন করলেন এমন পাপ? হিংসে হিংসে। আমি সিনিয়র, আমাকে ডিঙিয়ে অমল প্রমোশন পাবে। কেন যে বৌদির কথায় তখন এখন আর দুঃখ করে কি করবেন বলুন? প্রমাণ তো কিছু নেই যাতে নির্দোষ ছেলেটা মুক্তি পেতে পারে।